আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা পঞ্চম নাম্বার ফসলের প্রথম অধ্যায়ের পঞ্চম নাম্বার পরিচ্ছেদের আমরা পঞ্চম নাম্বার আলোচনা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে কিতাবুল মুতাশাবিহু ওয়াল মুশতাবি, হ্যাঁ, এবং কিতাবুল মুফতারিক। কিতাবুল মুতাশাবিহু ওয়াল মুশতাবি, এই এই ব্যাপারে অনেক কিতাব আছে। তার মধ্যে একটি কিতাবের পরিচিতি আমাদের সামনে কি ধরা হইতেছে, তুলে ধরা হচ্ছে। এই ব্যাপারে একটা কিতাব হইল একটা কিতাব হইল তারিফ মুজিজাতিন বি কিতাবে তাফসিরাতুল মুনতাবি বি তাহরিরিল মুশতাবি। কি ভাই? তাফসিরাতুল মুনতাবি বি তাহরিরিল মুশতাবির নামে একটা কিতাব আছে। এই কিতাবের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হচ্ছে। এই কিতাবটা ছিল আল্লামা ইবনে হাজার আসকালানির কিতাব। কার কিতাব বলেন? আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির কিতাব। আল্লামা ইবনে হাজার আসকালানির পরিচিতি আমরা জানি। আল মুআল্লিফ শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী আল মারুফ ইবনে হাজার আল আসকালানি, যিনি 773 হিজরিতে বুলিদা সানাতা কত 773 হিজরিতে ও তাওফা সানাতা 852 হিজরিতে। মানহাজহু ফি হাজাল কিতাব, এই কিতাবের মানহাজ কি, এই কিতাবের পদ্ধতি কি? লেখক এই কিতাবের ভূমিকার মধ্যে বলেছেন, ক্বালা রহিমাহুমুল্লাহ তাআলা ফি খুতবাতি কিতাবিহি। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তার গ্রন্থের ভূমিকায় তিনি বলেছেন এই কিতাবের পদ্ধতি কি। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আম্মা বাদ ফা ইন্নানি লাম্মা আল্লাফতু কিতাব আল মুস্তাবি আল্লাযী লাখাসাহুল হাফিজ আশ-শাহীদ আবু আব্দুল্লাহ কে আয-যাহাবী রাহিমাহুল্লাহু তাআলা ওয়াজাদতু ফি ইআওয়াজান মিন সালাসাতি আওজুহিন। যে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি প্রসিদ্ধ হাফিজ আবু আব্দুল্লাহ আয-যাহাবী রহিমাহুল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে সংকলিত আল মুস্তাবি গ্রন্থের, কি ভাই, আল মুস্তাবি গ্রন্থের টিকা লিখতে শুরু করি। কি করি? কথা বলেন না। হাফেজ জাহাবীর, তিনি যে জাহাবীর যে কিতাবুল মুস্তাবি আছে, কিতাবুল মুস্তাবির টিকা লিখতে যখন আমি কি করি, শুরু করি, ওয়াজাদতু ফিহি আওয়াজান মিন সালাসাতি আওজুহিন, আমি তার এই কিতাবের মধ্যে তিন ধরনের, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, তখন আমি তাতে তিন দিক থেকে অসম্পূর্ণতা লক্ষ্য করলাম। কয় দিক থেকে বলেন? কয় না, বলেন না। কিতাবুল মুস্তাফের মধ্যে, আল্লামা জাহাবির কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানি যখন এই কিতাবের টিকা লেখা শুরু করলেন, তখন এই কিতাবের মধ্যে তিনি তিন দিক থেকে ত্রুটি লক্ষ্য করলেন। অসম্পূর্ণতা কে আওয়াজান, কি বলে, অসম্পূর্ণতা কি তিনি কি করলেন, লক্ষ্য করলেন। এই কিতাবটা তিন দিক থেকে কি আছে, কথা বলেন না, হ্যাঁ, অসম্পূর্ণ আছে। এক নাম্বার দিক, আহাদুহা ওয়াহুয়া আহাম্মুহা, এই তিন দিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রথম প্রথম দিকটা যেটা অসম্পূর্ণ, সেটা হচ্ছে তাহাকিকু জব্তিহি। কি ভাই? এই অসম্পূর্ণ মধ্যে একটা কি ভাই, বলেন না, বলেন না। তাহাকিকু জব্তিহি, যে যে সঠিকভাবে শব্দের জব্ত, কি ভাই, তাহাকিকু কি
জপ্তিহি, সঠিকভাবে শব্দের জব্দ মানে হারকত ইত্যাদি কি করা, নির্ধারণ করা। কারণ তিনি এতে কলমের মাধ্যমে কেবলমাত্র হ্যাঁ লিখন ভিত্তিক জব্দের উপর সে কি করেছে, নির্ভর করেছে। লিআন্নাহু আহালা ফি যালিকা, সে এই ব্যাপারে নির্ভর করেছে আলা জব্তিল কলম ফিমা সাফা মিন আলাম। কি ভাই, ফিমা সাফা মিন আলাম, কারণ তিনি এতে কলমের মাধ্যমে কেবলমাত্র লিখন ভিত্তিক জব্দের উপর নির্ভর করেছেন, যা ব্যথার উপশম দেখায়নি। কি ভাই, ফামা সাফা মিনাল আলাম, যেটা কি ব্যথার উপশম দেয়নি, অর্থাৎ পাঠককে সন্তুষ্ট করতে পারে না। কি ভাই, সে যতটুকু লেখনের মাধ্যমে শুধু লেখনের উপর লিখনির ভিত্তিতেই সে জব্দের উপর নির্ভরশীল করছে, ঠিক আছে। আর এটা এটা মানুষের অন্তরে পাঠকের পাঠকের সন্তুষ্টির জন্য এরা হইতে পারে না, ঠিক আছে। তাহাকিকু জব্তিহি, শুধু সে কি করছে, জব্তুল কলমের উপর নির্ভরশীল হয়েছেন, যেটা পাঠকের অন্তরের ব্যথা দূর হয় না, ঠিক আছে। কথা বলেন না, কথা বলেন না। অর্থাৎ হ্যাঁ, পাঠক সন্তুষ্ট করতে, পাঠককে সে কি করতে পারে নাই, এই লেখা দ্বারা সে সন্তুষ্ট করতে পারে নাই। এটা একটা অসম্পূর্ণতা, সবচেয়ে বড় অসম্পূর্ণতা এটা। সানেহা, দ্বিতীয় অসম্পূর্ণতা কি, ঠিক আছে। দ্বিতীয় অসম্পূর্ণতার খোলাসা আমরা আগে সংক্ষেপে বুঝে ফেলি। সংক্ষিপ্ত করার ক্ষেত্রে তিনি মানে আল্লামা জাহাবি অতিরিক্ত ভাবে সংক্ষিপ্ত করেছেন, মানে সংক্ষিপ্ত করতে যায় একেবারে বেশি সংক্ষিপ্ত করে ফেলছেন, ঠিক আছে। কথা কয় না, সংক্ষেপে করতে যায় কি করছেন তিনি, এই কিতাবটাকে কিতাবুল মুস্তাফাকে তিনি সংক্ষিপ্ত আকারে লেখছেন, সংক্ষিপ্ত করতে যায় একেবারে বেশি সংক্ষিপ্ত করে ফেলেছেন, ঠিক আছে। অতিরিক্ত ভাবে সংক্ষিপ্ত করেছেন। এমনকি যখন একটি রকম একই রকম দুই বা ততোধিক নাম আসতো, তখন তিনি তাদের সম্পর্কে বলতেন অমুক 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 এবং অন্যরা, অথচ এইভাবে বলা তৃষ্ণা মিটায় না, হ্যাঁ রোগের উপশম হয় না, বরং উপকার পেতে চাওয়া পাঠকের জন্য বিভ্রান্তি আগের মতোই রয়ে যায়, ঠিক আছে। উপকার জি। পেতে চাওয়া পাঠকের জন্য কি বিভ্রান্তি আগের মতনই রয়ে যায়, বরং উচিত ছিল কে অন্তত পক্ষে বা কম সংখ্যক দলের হ্যাঁ পুরো নামটা কি করা, পুরো নামটা কি করা, উল্লেখ করে দেওয়া। মানে সংক্ষেপে করতে যায় এত সংক্ষেপ করছেন, পাঠকের অস্পষ্টতা কি হয় নাই, কথা বলেন না, দূর হয় নাই। দূর হয় নাই। সেই কথা বলতেছে এহজা, এহজা কি এজহাফুহু বিল ইখতিসার, তিনি ইখতিসার করার সংক্ষিপ্ত করার ক্ষেত্রে আল্লামা জাহাবি অতিরিক্ত ভাবে কি করছেন, সংক্ষেপ করেছেন। বিহাইসু আন্নাহু ইউতামাদু ইলাল ইসমাইনিল মুস্তাবাহাইনে ইজা কাসু, এজা কাসুরু, যখন নাকি দুইটা নাম, একই জাতীয় দুইটা নাম কি হয়ে যায়, বেশি হয়ে যায়। একই জাতীয় দুই বা ততোধিক কি হয়ে যায় বলেন, নাম যখন বেশি হয়ে যায়। আসে, নাম যখন আসতো তখন তিনি তাদের সম্পর্কে বলতেন দুই বা ততোধিক, ইজা কাসুরু, কাসু কা- কাসুরু, ও। হ্যাঁ হ্যাঁ, ইজা ইদা কাফু। কাসুরু নাকি, জি। হ্যাঁ দুই বা ততোধিক নাম, একই জাতীয় যখন দুই বা ততোধিক নাম হয়ে যায়, ফায়াকুলু ফি কুল্লি মিনহুমা, প্রত্যেকটার ব্যাপারে বলেন ফুলানুন 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 অগাইরুহুম। আই ভাই, প্রত্যেকের না বলো ফুলানুন ফুলানুন ফুলানুন, এই ফুলান দ্বারা কোন ফুলান উদ্দেশ্য, এই ফুলান দ্বারা কোন ফুলান উদ্দেশ্য, এটা কোন, এটা কি বুঝে আসছে, এই অস্পষ্টতা দূর হয়েছে এর দ্বারা, বেশি সংক্ষিপ্ত করার দ্বারা জি না। দূর হয় জি নাই। না। হাজা লা ইয়ারবিল গিল্লাতু ওয়ালা ইয়াশফিল ইল্লাতু, কয় এর দ্বারা কি হয় নাই, বলেন না বলেন না বলেন না, এর দ্বারা এর দ্বারা পাঠকের বলেন না, এভাবে এর দ্বারা, অথচ এভাবে
বলার দ্বারা তৃষ্ণা মিটায় না। কি মিটায় না? কথা কয় না। তৃষ্ণা মিটায় না। ওয়ালা ইয়াশফিল ইল্লাতু, এবং রোগের উপশম কি? রোগের উপশম হয় না। এই ভাই, গিল্লাও পাওয়া যায় না, তৃষ্ণাও মিটায় না, খাদ্যও পাওয়া যায় না। হ্যাঁ, রোগের কি হয় না? উপশম। উপশম হয় না। উপশম হয় না, রোগ ভালো হয় না। বল ইয়াবকিল, ইয়াবকিল লুবুসু আলাল মুস্তাফিদ, বরং উপকার পেতে চাওয়া পাঠকের জন্য বিভ্রান্তি আগের মতোই কি গেল, অবশিষ্ট রয়ে গেল। ইয়াবকিল লুবসু আলাল মুস্তাফিদ, কামা হুয়া যেমন ছিল এমনই রয়ে গেল। ওয়াকানা ইয়ামবাগি আইয়াস্তাও আইবা আকাল্লাউ আকাল্লুহুমা, কিন্তু তার উচিত ছিল কি, বরং উচিত ছিল অন্তত পক্ষে কম সংখ্যক দলের পুরোটাই কি করা, পুরা নামটাই কি করা, ফুলান ফুলান ফুলান, যে কোনো একটা নাম পূর্ণ উল্লেখ করার কি ছিল, উল্লেখ কথা করা কয় না। দরকার ছিল। এ দুইটার যে কোনো একটা নাম পূর্ণ উল্লেখ করা দরকার ছিল। পূর্ণ উল্লেখ করলে বোঝা যেত অপরটা কে। কথা কি বুঝতেছেন? জি। তাকে করলে এটা বোঝা যাইত। তো এটা একটা অসম্পূর্ণতা। কিতাবুল মুস্তাবের, আল্লামা জাহাবির কিতাবের অসম্পূর্ণতা, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার অসম্পূর্ণতা। তৃতীয় নাম্বার অসম্পূর্ণতা কি বলেন? সালিসুহা ফিহি মা লা ইয়ারিদু আলাইহি ইল্লা আন্না যালিকা মিন তাতিম্মাতিল ফায়দাতি। তৃতীয় অসম্পূর্ণতা হলো, আর তাতে এমন কিছু বিষয় রয়েছে যা নিয়ে আপত্তি তোলা যাবে না। কি ভাই? কি? যা নিয়ে কি যাবে না? এমন কিছু আপত্তি বিষয় করা যাবে না। রয়েছে যা নিয়ে আপত্তি তোলা যাবে না, তবে সেগুলোর উল্লেখ করলে উপকারিতা আরো কি হতো, সম্পূর্ণ হতো। কথা কয় না। এর মধ্যে জি। আরো কিছু কি বিষয় রয়েছে, ফিহে মালা ইয়ারিদু আলাইহি, যার উপর আপত্তি করা যাবে না, ইল্লা আন্না যালিকা মিন তাতিম্মাতিল ফায়দাতি, হ্যাঁ সেগুলো যদি উল্লেখ করতো তাহলে কি হইতো, উপকারিতা আরো কি হতো, পূর্ণ হতো। উপকারিতা হতো। মা ফাতাহু মিনাত তারাজিমিল মুস্তাকিল্লাতি আল্লাতী লাম ইয়াতাজাম্মানহা কিতাবুহু মা কৌনিহি ফি আসলি ইবনে মাকুল ওয়াজাইলে ইবনে নুকতাতিল্লাযিনা লাখাসাহুমা ফাস্তাখরাস্তুল্লাহ তাআলা ফি ইখতিসারি মা আসহালা আসহাবা ফিহি ওয়া বাসাতা মা আহজাবা ফি ইখতিসারিহি। আল্লামা ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আর তাতে এমন কিছু বিষয় রয়েছে যা নিয়ে আপত্তি তোলা যায় না, তবে এগুলোর উল্লেখ করলে আরো অনেক, হ্যাঁ আরো কি হতো, সম্পূর্ণ হতো। যেমন তিনি কিছু স্বতন্ত্র জীবনী, কি ভাই, যেমন তিনি কি দিয়েছেন, স্বতন্ত্র জীবনী বাদ দিয়েছেন। কথা কয় না। মা ফাতাহু মিনাত তারাজিমিল মুস্তাকিল্লাতি, যিনি স্বতন্ত্র জীবনী কি দিয়েছেন, ফোত করে দিয়েছেন, বাদ দিয়েছেন, যেগুলোকে তার কিতাবের অন্তর্ভুক্ত করেন নাই। ঠিক আছে, এমন কিছু রাবির, হ্যাঁ জীবনীকে একেবারে স্বতন্ত্রভাবে কি দিয়েছেন, কথা কয় না, বাদ বাদ দিছে। দিয়েছেন। যেগুলো তার মূল উদ্দেশ্য কি, যেগুলো তার মূল উদ্দেশ্য, ইবনুল মালুকা ইবনুল ইবনুল নুকতার সেই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সংকলন ছিল, সেগুলো কি ছিল, কথা কয় না। সংক্ষিপ্ত ইবনু সংকলন। মাকুল এবং ইবনু নুকতার কি ছিল, সংক্ষিপ্ত সংকলন সেগুলো ছিল, কিন্তু এগুলোকে একেবারে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, যেগুলো জি। সংক্ষিপ্ত ছিল সেখানে ছিল, কিন্তু এখানে কি একেবারেই, কথা কয় না, অথচ এখানে বাদ নাই। দেওয়া। এজন্য আল্লামা ইবনে আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাস্তাখরাজতুল্লাহ তাআলা ফি ইখতিসারি মা আসহাবা ফিহি ওয়া বাসাতা মা আহজাবা ফি ইখতিসারিহি। আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন, আমি আল্লাহর কাছ থেকে কি ইস্তেখারা করে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহর কাছ থেকে ইস্তেখারা করে সিদ্ধান্ত ইস্তেখারা। নিয়েছি, যেসব ক্ষেত্রে তিনি, মানে আল্লামা জাহাবি বিস্তারিত বলেছেন তা সংক্ষিপ্ত করব, এবং যেসব জায়গায় তিনি অত্যাধিক সংক্ষিপ্ত করেছেন সেগুলো বিস্তারিত আলোচনা করব। সেগুলো কি করব, বিস্তারিত বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা করব।
ফাকুল্লু ইসমিন কানা শাহিরান বাদাতু বিহি। এবং এবার তরিকা বলতেছেন, ঠিক আছে, এবার তরিকা শুরু করতেছেন। ফাকুল্লু ইসমিন কানা শাহিরান ফাবাদাতু বিহি। প্রত্যেক এমন নাম যা প্রসিদ্ধ আমি তার আগে উল্লেখ করেছি। কে ভাই? রাবিদের যেই যে রাবিদের নাম কি প্রসিদ্ধ, ওই রাবিদের নামগুলোর জীবনী, ওই রাবিদের জীবনী, ওই রাবিদের নাম আমি আগে উল্লেখ করেছি। এই কথা কি বুঝতেছেন? হ্যাঁ, মানে পদ্ধতি, কিতাবের পদ্ধতি শুরু হয়ে গেছে। মানে প্রত্যেক এমন নাম যা প্রসিদ্ধ আমি তা আগে উল্লেখ করেছি। ওয়ালা আহতাজু ইলা জফতিহি। এবং যার জব্ত মানে হরকত, এবারত, ঠিক আছে, এবারত দেওয়ার দরকার নাই। ওয়ালা আহতাজু ইলা জফতিহি বল আসবাতা মা ইয়াস্তাবিহু বিহি বিল হুরুফ। কয় আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন, বরং যার সঙ্গে তার মিল রয়েছে সেই নামের হরফ সহ সঠিক উচ্চারণ উল্লেখ করেছি। সেটা কি করছে? সঠিক উচ্চারণ আমি কি করছি? উল্লেখ করেছি। আর কোন অক্ষর যদি আমি উল্লেখ না করি তাহলে বুঝে নিতে হবে সেটা পূর্ববর্তী নামের মতোই হরকতের দিক থেকে হোক, অথবা এজমাল বা অস্পষ্ট বা ইমাম বিন্দু সংযুক্তি এর দিক থেকে হোক, অথবা তা সাকিন বা স্থির বা মুতাহাররিক মানে সেটা হরকতের দিক দেওয়া হোক। বা কুল্লু হারফিন লাম আতাআররাজ লাহু, কয় প্রত্যেক হরফের জব্দ আমি পিছনে পড়ি নাই। ফাহুয়া নাজিরুল্লাযী ক্বাবলাহু, যদি যেটাকে আমি জব্দ করি না, বোঝা গেল এটা এটা পূর্বেটার কি নজির হবে। হ্যাঁ, ইহমালান ও ইজামান, হারকাতান ও সুকুনান। কোন দিক দা? কোন দিক দা? কথা কয় না। পূর্বের পূর্বের মতে হবে ইহমালান। ইহমা ইহমা ইজাবান ইহমালান, ইজা হ্যাঁ, ইহমাল, ইজামান ইজমা, হ্যাঁ, ইহমা জি এহমালান, এহমাল মানে হরকতের দিক থেকে হোক, ইজামান মানে অস্পষ্টর দিক থেকে হোক, তারপরে হরকতান হরকতের দিক দেয়া হোক, হরকত, হ্যাঁ, হরকতের কি দিক দেয়া সুকুনান হোক, ও সুকুনান অথবা সাকিনের দিক দেয়া হোক। যদি কোনো যে উল্লেখ না করে থাকি তাহলে পূর্বের উপর আমি কি করছি? আতফ করছি। আব্বার তো আনিল বা। এবার ভালো করে বুঝেন যে আল্লামা আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন যে হরফ আব্বার তো আনিল বা বিল মুআহাদাতি ওয়া আনিত্তা বিল মুসান্নাতি ওয়া আনিসাই বিল মুসালসালাতি ওয়া আম্মাল ইয়া আখিরুল হুরুফ ফাল বাউ বিলা ওয়াসফিন গালিবান। ভালো করে বুঝেন যে বা বুঝাতে বলেছি কি, কথা কয় না, আব্বার তো আনিল বা, আমি বা বোঝাতে বলেছি বিল মুআহাদাতি কি, কথা কয় না, বিল মুআহাদাতি আমি বা নামে যত অক্ষর আছে এগুলো কি করছি? মুআহাদা দ্বারা বুঝাইছি। তা বুঝাতে আমি কি মুসান্না শব্দ ব্যবহার করেছি। কি বোঝাতে? তাকে তা ব্যক্ত বুঝাতে করতে আমি মুসান্না দ্বারা ব্যক্ত করেছি। সাকে ব্যক্ত করতে আমি মুসাল সালা দ্বারা ব্যক্ত করেছি। ওয়াম্মাল ইয়া আখিরুল হরুফ, আর ইয়াকে ব্যক্ত করতে বলছি সাধারণত বলে দেই ইয়া অতিরিক্ত, ইয়া হচ্ছে কি শেষ অক্ষর। শেষ অক্ষর সাধারণত বলে দেই ইয়া, মানে ইয়ার ক্ষেত্রে কি বলছি দি, শেষ অক্ষর যেটা আছে এটাকে ইয়াই বলে দিয়েছি। ওয়ামাল ইয়া আখিরুল হরুফ ফাল ফাল ইয়া বিলা ওয়াসফিন গালিবান কি, ফালিয়া বিলা ওয়াসফিন কি, অধিকাংশ জায়গায় ইয়ার কোনো কি করা হয় নাই, অস্ফ আনা হয় নাই, অতিরিক্ত কোনো ব্যাখ্যা করা হয় নাই।
হ্যাঁ, আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন, আমার এই কিতাবের আরেকটা মানহাজ হইল, আমি যেখানে কোনো অতিরিক্ত তথ্য সংযোগ করেছি সেখানে প্রথমে বলেছি কুলতু। কে? কথা কয় না। যেখানে আমি কোনো অতিরিক্ত কি শব্দ, কথা বলেন না, সংযুক্ত করেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, অকদ মাইয়াস্তু মা জিত্তুহু, অকাদ মাইয়াস্তু মা জিত্তুহু মাস। আলাইহি। মানে এরপর আমি যদি কোনো অতিরিক্ত শব্দ বৃদ্ধি করেছি তাহলে আমি তার শুরুতে বলছি কুলতু আউয়া কুলতু, মানে আমি বলতেছি রে, এদের আমি কি করছি, অতিরিক্ত শব্দকে আমি এভাবে পার্থক্য করেছি। অফি আখিরিহি ইনতাহা। কে? কথা বলেন না কফি। যে তার শেষে। ভাই, একটু একটু। কি দেখি অবস্থা সাথে বেড়ে। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এবারত কি আপনার দেখা যায়? এবারত কিতাবের এবারত যে জি স্যার জি। দেখা এবার যায় দেখা না? যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না না। এখন। দেখা যাচ্ছে এখন না। সাদা দেখা যাচ্ছে। এখন সাদা দেখা যাচ্ছে না? আচ্ছা, যে জি এবার দেখা যায়? জি। আল্লাহ আকবার। জি, জি সাথী ভাইয়েরা, আমরা আলোচনা করতেছিলাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি কিতাবের কি পদ্ধতি নিয়ে। যে নামগুলো বেশি জীবন, যার জীবনীগুলো বেশি মশহুর, সেই নাম দ্বারা তিনি কি করছেন, কথা বলে না, কিতাবকে তিনি শুরু করেছেন। এরপরে সে বা বুঝাইতে মুআহাদা বলছেন, তা বুঝাইতে কি মুসান্না বলছেন, সা বুঝাইতে কি মুসান্না বলছেন, ইয়া শেষ অক্ষর সাধারণত বলে দেয়, বলে দেই ইয়া হচ্ছে কি শেষ অক্ষর,
অথবা অতিরিক্ত কোনো ব্যাখ্যা ছাড়াই এটা বলা দেওয়া হইতো ফাল ইয়া বিলা ওয়াসফিন গালিবা। এরপরে যদি আল্লামা ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ যদি অতিরিক্ত কোনো তথ্য সংযোগ করতেন, তাহলে তিনি কুলতু বইলা বলতেন। কি বলতে? হ্যাঁ, কুলতু বইলা সেটাকে অতিরিক্ত তথ্যকে ব্যক্ত করতেন। এবং শেষে তিনি বলছেন যে কুলতু অফি আখিরি ইন্তেহা। আর তার শেষে কি বলতাম? ইন্তেহা বলতাম। শুরুতে বলতাম কুলতু অতিরিক্ত তথ্যের ক্ষেত্রে, আর শেষে বলতাম কি? ইন্তেহা। তবে শুধু জপ্ত মানে উচ্চারণ চিহ্ন শের বিষয়টি এতে كذا ব্যতিক্রম, কারণ المصطلح সেটি আমি মূল পাঠের ভিতরে সংযুক্ত করেছি। কি ভাই? ইল্লা জব্ত ফাইন্নাহু কে মাজমা মাজ মাদ মাজুন। সে আমি কি করছি সেটাকে আমি অতিরিক্ত যেটা এই, তবে জব্ত বিষয়টি এতে ব্যতিক্রম, কারণ সেটি আমি মূল পাঠের ভিতরে কি করেছি? সংযুক্ত আমি করেছি। আমি যথাসাধ্য চেষ্টা করে সঠিক তথ্য দেওয়ার কি করেছি? চেষ্টা করেছি। সঠিক তথ্য দেওয়ার কি করেছি? ইয়াজতাহিদু। হ্যাঁ, আমি আমি চেষ্টা করেছি সঠিক তথ্য দেওয়ার জন্য। মা এতরাফি বিফজলিল মুতাকদ্দিমিন। হ্যাঁ, যদিও আমি পূর্বপুরুষদের যেমন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি বা অন্যদের ফজিলতের কথা এ ও ও ফজিলতের কথা আমি কি করেছি? স্বীকার করেছি। আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন ওয়ালা মুগাইর, হ্যাঁ, তারতিবাহু ইল্লা নাদিরান। আর তাদের বিন্যস্তকে আমি কি করি নাই? পরিবর্তন করি না। হ্যাঁ, খুব কম সংখ্যক আমি কি করছি? কথা বলেন না। তাদের বিন্যস্তকে আমি কি করছি? পরিবর্তন পরিবর্তন করেছি। কথা কি বুঝতেন? কম ক্ষেত্রে আমি কি করছি? পরিবর্তন করেছি। লাকিন্নানি আসরাদা ফি কুল্লি হরফিল আসমা ওয়া গায়রিহা আলাল ওয়ালা সুম্মা আসরাদাল আনসাব মুনফারিদাতান মুতাওয়ালিয়ান আইজান সাম্মাইতুহু তাফসিরাতুল মুনতাবি বিতাহরিরিল মুস্তাবি। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ, তবে প্রতিটি অক্ষরের অধীনে আমি নামসমূহকে ধারাবাহিকভাবে কি করেছি? প্রতিটি অক্ষরের অধীনে নামসমূহগুলোকে আমি ধারাবাহিকভাবে কি করছি? বর্ণনা করেছি। এরপর এক একভাবে ধারাবাহিকভাবে বংশ পরিচয় কি করছি? সুম্মা আসরাদ আল আনসাব মুনফারিদাতান মুতাওয়ালিয়ান, যে এরপর আমি এককভাবে ধারাবাহিকভাবে বংশ পরিচয়, হ্যাঁ, নসবগুলোকে আলাদাভাবে আমি কি করেছি? উল্লেখ করেছি। এবং আমি এই গ্রন্থের নাম দিয়েছি তাফসিরাতুল মুনতাবি বিতাহরিরিল মুস্তাবি। বিতাহরিল কি? কথা কয় না। বিতাহরিরিল مشتبه মুস্তাবি, যে কিছু পদ্ধতি, কিতাবের পদ্ধতি নিয়ে কি করা হইলো? আলোচনা করা হইল। এখন এই কিতাবের মাসাদের নিয়ে আলোচনা হবে। ঠিক, মূল উৎস কি? এই কিতাবের উৎস নিয়ে কি ملوث করা হবে? উৎস নিয়ে আলোচনা করা হবে। কোন কোন কিতাব থেকে কি করা হয়েছে? এগুলোকে আনা হয়েছে, তার মাসাদের নিয়ে। মাসাদের সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নির্ভর করেছি লেখকের মানে ই'তামাদতু আলা নুসখাতিল মুসান্নিফ আল্লাতী বিখাত্তিহি ওয়া আলাল উসুলিল্লাতী নাকালা হুয়া মিনহা ওয়া আলা গায়রিহা মিম্মা গালাবা আলা যান্নি আন্নাহু ইরাজিউহু আলা তাসনিফিহি কাল আনসাব আলী লিল লিশাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া ইবনে সামাআনি কাযাইলি আল্লাযী জাইলুন বিহিল হাফেজ মনসুর ইবনে সুলাইমান আল ইস্কান্দারি আলী ইবনে নুকতা ও কাযাইলি লাযী জাইলুন বিহি আলাউদ্দিন আল মুগলতাই
وهو زيل كبير لكنه كثير الأوهام والتكرار والإعادة والإيراد لما لا تمشي إليه حاجة غالبا। তো এই কিতাবের উৎস কি? উৎসের ব্যাপারে আল্লামা ইবনে হাজার আসকালানী বললেন যে আমি নির্ভর করেছি লেখকের মানে ইমাম জাহাবির নিজের হাতের লেখা কফি, হ্যাঁ, আল মুসান্নিফ এর উপর, এবং সেই মূল গ্রন্থগুলো যার থেকে তিনি আল্লামা জাহাবি তথ্য সংগ্রহ করেছেন, এবং আরো কিছু উৎসের উপর যেগুলোর ব্যাপারে আমার প্রবল ধারণা হয়েছে যে তিনি মানে আল্লামা জাহাবি রহমতুল্লাহ সংকলনের সময় সেগুলো রেফারেন্স হিসাবে দেখেছেন কি, এগুলোর রেফারেন্স হিসাবে কি দেখেছেন। যেমন আল আনসাফ, কোন কিতাব? আল আনসাফ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল রাশতি, আর কে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর রাশাতি বা রশতি, হুম, যিনি 562 হিজরিতে নাকি 42 হিজরিতে ইন্তেকাল করেছেন। তারপরে ইবনুস সামাআনের কিতাবের উপর নির্ভর করেছেন, এই অনুসরণ করেছেন ইবনুস সামাআনের অনুরূপ গ্রন্থ। তারপরে হাফেজ মনসুর ইবনে সুলাইমান আল আসকান্দারি কর্তৃক ইবনু নুখতা এর কি উপর সংযোজিত কি জায়েল বা পরিশিষ্ট, এবং আলাউদ্দিন মুগলতায়ের মৃত্যু যদি 762 এর সংক্ষিপ্ত আরেকটি বৃহৎ জায়েল কি জাইলুন কবির, বৃহৎ জায়েল, বৃহৎ জায়েল। যদিও এই শেষোক্ত জায়েল মানে অনেক মুগলতায়েরটি মুগলতায়ের অনেক বড়, তবু এটি অনেক ভুল কি ছিল কোসে কাল জাইলিল্লাজি জাইলুন বিহি আলাউদ্দিন আল মুগলতাই ও হুয়া জাইলুন কাবির লাকিন্নাহু কাসিরুল আওহাম। কি হয়েছে এর মধ্যে? কি আছে যার মধ্যে ভরসা করছে এর উপর অনেক ভুল আছে, এবং পুনরায় আছে, পুনরাবৃত্তি আছে। তারপর ইয়াদা অপ্রয়োজনীয়, আলিয়াদাল ইরাদ, হ্যাঁ, লিমালাত, হ্যাঁ, তামুসু ইলাইহি হাজাতুন গালিবান, এরকম অপ্রয়োজনীয় তথ্য, হ্যাঁ, এবং এবং এমন বিষয় রয়েছে যা সাধারণত কোনো কি নাই, প্রয়োজন প্রয়োজন নাই। মোটামুটি আল্লামা ইবনে হাজার আসকালানের কিতাব তাফসিরাতুল মুনতাবি বিতাহরিরিল মুস্তাবি কিতাবের সংক্ষিপ্ত একটা পরিচয় আমরা কি করতে পারলাম, হ্যাঁ, জানতে পারলাম এই কিতাবের মাসাদির কি, উৎস কি। এবার আমরা একটা নতুন আলোচনার দিকে যাব। আলোচনা যদিও শেষ হবে না আজকের ঘন্টায়, কিন্তু শুরু করি। মাবহাসুর রাবে, তৃতীয় আলোচনা নাকি চতুর্থ আলোচনা? আল মাবহাসুর রাবে, চতুর্থ চতুর্থ হুম, আলোচনা চতুর্থ আলোচনা। কোন আলোচনা হবে এটা? চতুর্থ আলোচনা হবে আল মাবহাসুর রাবে, পঞ্চম পরিচ্ছেদে চতুর্থ আলোচনা কুতুবুল অফিয়াত। কি ভাই, কোন কিতাব নিয়া? এই কিতাবের নাম আমরা ওয়াফিয়াত কি শুনছি? কথা কয় না। কুতুবুল, ওয়াফিয়াত বলেন না, ওয়াফিয়াত অফিয়াত। ওয়াফিয়াত চতুর্থ আলোচনা মানে কুতুবুল অফিয়াত মানে ওয়াফাত গ্রন্থ সমূহ, মানে মৃত্যু সংক্রান্ত তথ্য ভিত্তিক বই। কি ভাই, মৃত্যু এটা কিন্তু জানা। হাদিস মুত্তাসিল, মুত্তাসিল বুঝতে হইলে হাদিসে মুত্তাসিল, সনদে মুসালসিল, মুসালসাল সনদ বুঝতে হইলে তাদের কে কখন মৃত্যুবরণ করেছেন এটা জানলেই বোঝা যাবে তার সাথে তার সাক্ষাৎ হয়েছে কিনা। ঠিক আছে, এটা অত্যাধিক জরুরি মৃত্যুটা। কি ভাই,
রাবীদের মৃত্যুটা জানা এটা অত্যাধিক কি এটা জরুরি। জরুরি। এর জন্য এই চতুর্থ একটা আলোচনা করতেছেন কুতুবুল ওয়াফিয়াত নিয়া, মানে ওয়াফাত গ্রন্থ সমূহ, অর্থাৎ যে মৃত্যু সংক্রান্ত তথ্যভিত্তিক বই। কি ভাই, কোন রাবী কখন ইন্তেকাল করেছেন, ঠিক আছে, কোন রাবী ওখানে কখন ইন্তেকাল ইন্তেকাল করেছেন। করেছেন, এই নিয়ে একটা একটা কি আলোচনা। রাবীদের ওয়াফাত যদি না জানা যায়, তাহলে হাদিস কি, হাদিসে হাদিসকে এটা মুত্তাসিল না মুনকাতে, এগুলো বুঝতে, বুঝাইতে, জানতে, জান জানতে এগুলো কি হবে, কষ্ট হবে। এই জন্য রাবীদের ওয়াফাত জানা কি ভাই, কথা বলেন না। জরুরি। মানুষ রাফিদের ওয়াফাত জানা এটা জরুরি। কয় এই চতুর্থ চতুর্থ আলোচনা ছিল কুতুবুল ওয়াফিয়াত নিয়ে, এর মধ্যে আবার এই এই চতুর্থ আলোচনার প্রথম আলোচনা আউয়ালান, ঠিক আছে। যে প্রথমত এখানে আলোচনা করবেন আউয়ালান কাল হাফেজ আবু আবদুল্লাহ আল জাহাবি। হাফেজ আবু আবদুল্লাহ আল জাহাবি রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন তার কথার মূল কথাটা আগে আপনাদেরকে বলে দেই। তিনি বলতে চান প্রাচীন যুগের আলেমগণ মৃত্যুর সাল বা অফাত সঠিকভাবে নির্ধারণে খুব বেশি যত্নবান ছিলেন না। কিরে ভাই, আরে কিছুদিন আগের কথা হতো, অনেক বাপ মা ছিল, 2-3 যুগের আগের দিকে তাকান, বাপ মারা কি সন্তানের মৃত্যু জন্ম সনদ কি লিখে রাখতো, কথা কয় না। যে না, জন্ম সনদ কি করতো না, জন্ম লিখে রাখতো না। তারিখে লিখে রাখতো না। হ্যাঁ, এখন একটা আবার এই যুগে আইসা এটা খুব একটা কি হয়েছে, গুরুত্ব হয়েছে। লিখে রাখছে। হ্যাঁ, লেখা রাখে, কারণ জন্ম নিবন্ধন তৈরি করতে হবে, আইডি কার্ড তৈরি করতে হবে, যাতে করে জন্ম নিবন্ধনে এক ধরনের থাকে, আইডি কার্ড আর জন্য এক ধরনের থাকে, এজন্য হ্যাঁ বাচ্চাদের নাম সব জায়গায় এক ধরনের থাকে, মৃত্যুর সংখ্যা নিয়ে কোনো ভুল ভুল ত্রুটি না হয়, জন্ম সনদ নেওয়া যাতে করে সন নেওয়া ভুল ত্রুটি না হয়, এটা কত একটা গুরুত্ব, ঠিক না। আবার মইরা গেল লেখা রাখে, ঠিক না। আরে শেখ মুজিবর কত বছর হয়েছে, কত তো মৃত্যু বার্ষিকী, মাশাআল্লাহ। এটা গুরুত্ব আছে না নাই মানুষের মাঝে এখন এটার, হ্যাঁ, কথা কয় গুরুত্ব না। আছে। যে গুরুত্ব আছে তদ্রুপ ভাবে রাবিদের মৃত্যুর আলাদা একটা কি আছে, মৃত্যু সনদ জানা, গুরুত্ব। মৃত্যু সন জানা, এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লামা হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাই বলেন, প্রাচীন যুগে আলিমগণ মৃত্যুর সময়, মৃত্যুর সাল মানে অফাত সঠিকভাবে নির্ধারণে খুব বেশি যত্নবান ছিলেন না, বরং তারা নিজেদের স্মৃতিশক্তির উপর নির্ভর করতেন। কিসের উপর, হ্যাঁ, স্মৃতি। স্মৃতিশক্তি। বলা তাকাল্লাফু আলা হেফজিহিম, তাদের হেফজের উপর স্মৃতিশক্তির উপর কি করতেন, তারা নির্ভর করতেন। ফলে বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং সাহাবীদের এবং তাদের পরবর্তী জন্মের বহু লোকের মৃত্যুর সাল